হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ওয়েলকাম টু মাই চ্যানেল এডুভিজিক্স। তো আজকে আমরা নিউটন ল অফ মোশন, আমরা জানি এখানে আছে ফার্স্ট ল, সেকেন্ড ল অ্যান্ড থার্ড ল। তো এই তিনটে ল আমরা বুঝবো, এর এক্সাম্পল দেখবো এবং সেটা কিভাবে হচ্ছে সেটা দেখবো। ফার্স্ট ল, সেকেন্ড ল অ্যান্ড থার্ড ল। তো আমরা জানি নিউটন ল অফ মোশন, এটা মেকানিক্সে পড়ে, এটা প্রায় সব জায়গায় আছে। নিউটন ল এটা মেকানিক্সের একটা পার্ট। তো নিউটন ল এখানে আমরা প্রথম যেটা পড়ব ফার্স্ট ল অফ নিউটন ল। তো হেডিং দিয়ে দাও সবাই, দি নিউটন ফার্স্ট ল, নিউটন ফার্স্ট ল। তো নিউটন ফার্স্ট লতে কি বলেছে? নিউটন ফার্স্ট লতে বলেছে যে ইফ নেট ফোর্স ইন অবজেক্ট ইজ জিরো, আমি ইংরেজিতে লিখছি তারপরে বাংলায়ও বলে দেব। ইফ নেট ফোর্স ইন অবজেক্ট ইজ জিরো, then if net force in object is zero, then object velocity cannot change. তো কি বলেছে? বলেছে যে নিউটন ফার্স্ট লতে ইফ নেট ফোর্স ইন অবজেক্ট ইজ জিরো, দেন অবজেক্ট ভেলোসিটি ক্যান নট চেঞ্জ। তো এখানে কি বলেছে প্রথম আমরা দেখি। বলেছে যে ইফ নেট ইকুয়াল টু জিরো, দেন ভেলোসিটিটা সব সময় একই থাকবে, চেঞ্জ হবে না, ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে, জোরে ধরি কনস্ট্যান্ট থাকবে, একই থাকবে। এফ নেট জিরো হলে ভি কনস্ট্যান্ট থাকবে, এটাই নিউটন ফার্স্ট ল। আর এর সম্পর্কে একটা বলি, নিউটন ফার্স্ট ল কিন্তু গ্যালিলিও প্রথম ইনার্শিয়াল ল নামে ছিল, কিন্তু পরবর্তীকালে নিউটন এই গ্যালিলিওর ইনার্শিয়াল লটাকে তিনি পরিবর্তন করে নিউটন ফার্স্ট ল দেন। তো এর এক্সাম্পল দেখব কি, নিউটন ফার্স্ট ল এক্সাম্পল। হেডিং নিউটন ফার্স্ট ল এক্সাম্পল। ধরি একটা ব্লক বা একটা বস্তু যার মাস m, সে এর ওপর এফ নেট ইকুয়াল টু জিরো। তো এফ নেট সমান জিরো হলে এবং এর ভেলোসিটি জিরো, তো এ সর্বদাই স্থির অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে? স্থির অবস্থায় থাকবে। আর আরেকটা কন্ডিশন, এফ নেট সমান জিরো এবং একটা স্মুথ সারফেস, যেখানে ফ্রিকশন নেই, মিউ ইকুয়াল টু জিরো। এখানে একটা বলকে আমি যদি গড়িয়ে দিই, ভি বেগে, ভি ইকুয়াল টু ধরি ভি একটা বেগে, এবং সেটা কনস্ট্যান্ট বেগ। কি বেগ? এটা কনস্ট্যান্ট বেগ। তো যদি আমরা ভি বেগে গড়িয়ে দিই, সে সর্বদাই ভি বেগে গড়াতে থাকবে। যদি আমরা এক্সাম্পল বুঝতে চাই, দেখুন আমার হাত যদি একটা মসৃণ তল হয়, তাহলে আমার এই মার্কারটি সর্বদা গড়াতে থাকবে, কারণ ফ্রিকশন লেস, অর্থাৎ ফ্রিকশন নেই, মিউ ইকুয়াল টু জিরো। তো এটা হচ্ছে এক্সাম্পল অফ নিউটন ফার্স্ট ল। এরপরে আছে নিউটন সেকেন্ড ল। তো হেডিং নিউটন সেকেন্ড ল, নিউটন সেকেন্ড ল। তো নিউটন সেকেন্ড ল কি বলেছে আমি ইংরেজিতে লিখবো, তারপরে বাংলায় বলবো। তো নিউটন সেকেন্ড ল কি বলেছে? অ্যাকর্ডিং টু নিউটন ল, অ্যাকর্ডিং টু নিউটন ল, নিউটন সেকেন্ড ল। ধরি নিউটন সেকেন্ড ল আমি যদি বোঝাতে চাই, একটা অবজেক্টের মাস m এন্ড তার ভেলোসিটি বা বেগ যদি v হয়, তাহলে তার লিনিয়ার মোমেন্টাম বা ভরবেগ কি হবে? ভরবেগ হবে p
একটা ভেক্টর কোয়ান্টিটি ইকুয়াল টু বা সমান m ইনটু v, তার মাস ইনটু ভেলোসিটি। তো অ্যাকর্ডিং টু সেকেন্ড ল, an object whose mass m and velocity v, then f net equal to rate of change of linear momentum। এই লিনিয়ার মোমেন্টাম মানে ভর বেগ। তো একটা বস্তুর মাস যদি m হয় এবং ভেলোসিটি যদি p হয় v হয়, তাহলে তার লিনিয়ার মোমেন্টাম, এই লিনিয়ার মোমেন্টাম p একটা ভেক্টর কোয়ান্টিটি p দ্বারা ডিনোট করি। এটা রেট অফ চেঞ্জ অফ মানে যদি গাণিতিক্যালি বা ম্যাথমেটিক্যালি লিখি, f net ইকুয়াল টু বা সমান d বাই dt অফ রেট অফ চেঞ্জ অফ মানে d বাই dt অফ p লিনিয়ার মোমেন্টাম বা ভরবেগ বলে p। আচ্ছা, আমরা আগেই বলেছি p লিনিয়ার মোমেন্টাম m ইনটু v, v একটা ভেক্টর কোয়ান্টিটি, তো ভেক্টর সাইন দিয়ে দিলাম। তো p ইকুয়াল টু mv। তো f net এখানে লিখতে পারি d বাই dt অফ m ইনটু v। তো দেন m ইনটু v, তো এখান থেকে m where m is constant where যেখানে m একটি ধ্রুবক, তো তখন কি হবে, f net equal to হবে m, তো ডেরিভেটিভ এর রেসপেক্টে তো m টা বেরিয়ে আসবে কনস্ট্যান্ট বলে m dv বাই dt। এন্ড আমরা আগে পড়ে এসেছি a is equal to dv বাই dt। তো আমরা ত্বরণ a মানে ত্বরণ, b মানে v মানে বেগ, তো f net is equal to m into a। তো আমরা সেকেন্ড ল থেকে f equal to একটা রিলেশন পাই f equal to m into a। এটা হচ্ছে সেকেন্ড ল অফ মোশন। এন্ড এরপরে আমরা পড়ব নিউটন থার্ড ল। তো নিউটন থার্ড লটাকে আমরা কিভাবে বুঝব? তো নিউটন থার্ড লটাকে বোঝার জন্য আমি প্রথমে একটা m1 মাস আর একটা m2 মাস এন্ড এর বেগ u1 এর বেগ u2, আমরা m1 m2 কে কলিশন করাবো বা ধাক্কা খাওয়াবো বাংলায় যাকে বলে, এবং u2 সমান 0 ধরি, কারণ তাহলে তো এই কলিশন হবে, এই m1 এর m2 এর মধ্যে কলিশন হবে। এবং m1 পরের ধাপে দেখলাম m1 m2 কলিশন হলো, কলিশন হওয়ার পরে কি হবে, কলিশন হলে কি হবে, দেখুন m1 একটা 2 এর উপরে বল প্রয়োগ করছে, তো সেটা আমরা লিখবো f2 2 এর উপরে বল ডিউ টু 1, f2 ডিউ টু 1 এন্ড 2 1 এর উপরে বল প্রয়োগ করছে m2 m1 এর উপরে বল প্রয়োগ করছে f1 ডিউ টু 2। এন্ড নিউটন থার্ড ল, অ্যাকর্ডিং টু নিউটন থার্ড ল বা নিউটন থার্ড ল যদি অনুযায়ী লিখি আমরা, নিউটন থার্ড ল বলেছে যে এই f21 এন্ড f12 এদের ম্যাগনিটিউড বা মান সমান, কিন্তু ডাইরেকশনটা আলাদা, তাই জন্য এখানে নেগেটিভ সাইন দিলাম। এটাই হচ্ছে নিউটন থার্ড ল অফ মোশন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো নিউটন ফার্স্ট ল, সেকেন্ড ল এন্ড থার্ড ল। থ্যাংক ইউ।